হ্যালো বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 2রা জুলাই বুধবার। হ্যাঁ, আমার অবস্থাখানা দেখো। ছোট ছেলেকে আনতে গেছিলাম, এত দেরি হয়ে গেছে উঠতে। ছেলেকে ছাড়ার পর একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা মানে কি, দুপুরে শোয়া হয় না ছেলেদের জন্য, আর এত তাড়াহুড়ো করে রান্না বান্না করেছি, চলো দেখাই। এইদিকে দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে আর তরকারি করে নিয়েছি ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে, আলু পটল দিয়ে, এখানে নিম বেগুন করেছি। তোমাদের দাদা বেরিয়ে গেছে, ডালিয়া করে দিয়েছি, ফল কেটে দিয়েছি। আর এখানে ছেলের টিফিনের ফল, আজকের না অন্যদিন চাউমিন করি, তারপর হচ্ছে রোল করে দিই, কিন্তু কি বলো তো বন্ধুরা, আজকে আর কিছু করতে পারিনি, ওই জন্য ফল কেটে দিলাম ছেলেকে। আর আমার টিফিন দেখা, এত সমস্ত রান্নাবান্না কাজকর্ম করে ছেলেকে স্কুল থেকে এনে, বড় ছেলে খেয়ে দিয়ে স্কুলে গেল, ছোট ছেলেকে দুটো ভাত খাইয়ে দিল। আমার টিফিন হচ্ছে দেখো বিস্কুট আর চা, একটু চা সবাই খেয়ে বেঁচে গেছিলো, সেটাই খেয়ে নিলাম। মানে টাইম করে টিফিনটা ঠিক খাওয়া দাওয়া হয় না, ওই দুপুর রাতে না খেলে নয়, সেটুকুই খাওয়া দাওয়া। কাজ করতে করতে নিজেকে কোথায় হারিয়ে ফেলছি, নিজের খাওয়া দাওয়া, নিজেকে পরিপাটিভাবে গুছানো কোথাও জানি ঠিকঠাক হচ্ছে না। কিন্তু সংসারে তো সংসারটাকে গুছিয়ে চালাতে হবে। অন্যদিন স্কুলে থেকে ফিরে এসে কাজকর্ম থাকে না, হয়তো খাওয়া দাওয়ার পর 2-1টা বাসন এর টিফিন খাওয়ার পর, কিন্তু আজকে কড়া শুদ্ধ মাজতে পারিনি। দেখো প্রেসার কুকার সমস্ত কাজ পড়ে আছে, সব যেন সেই এক কথায় যাকে বলে ছড়ানো ছিটানো। চলো একটু চা বিস্কুট খেতে গিয়ে যেটুকু টাইম 5-10 মিনিট রেস্ট করে নিয়েছি, করার পর আবার কোমর বেঁধে লেগে গেছি কাজকর্মে। তাহলে চলো বাসনগুলো ধুতে থাকি, তোমরা আমার সাথে থাকবে। এই দেখো বন্ধুরা, বাসনপত্র ধোয়ার পর চলে এসেছি এদিকে গ্যাস ওভেনটা মোছামুছি করতে। রান্নার পর যদি গ্যাস ওভেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ভালো লাগে না। এছাড়া চায়ের বাসন টুকটাক দেখছি এদিক ওদিকে, মানে বাসন এমন জিনিস মেজেও যেন শেষ করা যায় না, সেই সমস্ত বাসনপত্র সমস্ত কলের মুখে ফেলে একদম গ্যাস ওভেনটাকে এক কথায় যাকে বলে ধোয়া মোছা করে নিতে হবে। আর এত পরিমাণে তাড়াহুড়ো করে রান্না বান্না করেছি যে সব ছড়িয়ে ছিটিয়ে একা, নুনের জায়গা, হলুদের জায়গা, গরম মশলা সমস্ত কিছু জায়গায় রেখে দিচ্ছি। হ্যাঁ, অনেকেই বলে যে যেটা যেখান থেকে নাও সেইটা সেখানে রাখতে পারো না, কিন্তু দেরি হয়ে গেলে মানে ঘুম থেকে ওটা দেরি মানে তোমার সমস্ত কাজ হয়ে যাবে দেরি। তোমার যদি 1-1.5 ঘন্টা দেরি করে উঠো, সেইটা মেকআপ করবে কী করে? আর সেটাই যখন আমরা মেকআপ করতে যাই তখনই তাড়াহুড়ো করে কাজকর্ম করতে করতে যাকে বলে হাঁপিয়ে উঠি। সেইটাই আজকে আমার হয়েছে। ছেলেকে ছাড়ার পর ভাবলাম 1/2 ঘন্টা একটু ঘুমিয়ে উঠে পড়বো। ওই এত পরিমাণ মানে প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে, 1.5 ঘন্টা কি 1.25 ঘন্টায় কী করে অত কাজকর্ম কমপ্লিট করব বলো না? কাজকর্ম তো কমপ্লিট করতে পারলাম না, সেই সমস্ত কাজকর্ম রইল পড়ে। আবার এসে ধরলাম সেই সমস্ত কাজকর্ম। মানে আজকে না কাজও করতে ইচ্ছে করছে না, শরীরটা এত পরিমাণে খারাপ করছে। কিন্তু ওই নিজের সংসারের কাজ তো নিজেকে করতে হবে, বলো না? মা যে কদিন ছিল হাতাহাতি দুজন মিলে করে, মা তাই বলছিল এত কাজ যে দুজন মিলে করে হিমশিম, তাহলে আমি একা করি আমার কী পরিমাণে কষ্ট হয় বুঝতে পারছো বন্ধুরা। চলো এদিকে রান্নাঘরের পাট মিটিয়ে সোজা চলে যাবো ঘরে। আর এদিকে দেখো, কালকে টাটকা কুলেখাড়া এনেছিলাম, সেই কুলেখাড়াটা যতই কষ্ট হোক ভালো করে বেচে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এত যে খাটাখাটনি হয়
সবাই মিলে একটু করে কুলেখাড়া জল খেলে একটু এনার্জি পাওয়া যাবে। এই সমস্ত কম পয়সার জিনিস আমাদের জীবন থেকে যেন হারিয়ে গেছে। এইসব না খেয়ে দামি দামি ব্র্যান্ডের টনিক খেয়েই মনে হচ্ছে শরীর ঠিক থাকে, কিন্তু আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরে বা একটু যদি আমরা খেটে খুঁটে এই সমস্ত জিনিস বানিয়ে খাই, এটা তো প্রাকৃতিক জিনিস, শরীরের পক্ষেও ভালো। চলো কুলেখাড়াটা বসিয়ে বিছানাপত্র ঝাড়ি। বললাম না আজকে কোনো কাজ হয়নি, কোনো রকমের রান্নাবান্না করে ওদের খেতে দিয়ে বেরিয়ে গেছিলাম। আজকে প্রচণ্ড লেট করে ফেলেছি, মানে নিজের ওপরে এত বিরক্ত লাগছে। কিন্তু কী বলো তো, মাঝে মাঝে নিজের আলস্যি বা নিজের ক্লান্তিকেও তো প্রাধান্য দেওয়া উচিত বলো। সবাইকে সবাইয়ের কাজ করতে করতে বা খেয়াল রাখতে রাখতে বা ভালোবাসতে বাসতে আমরা গৃহবধূরা নিজেকেই যেন ভালোবাসতে ভুলে যাই। এটাই হচ্ছে আসল কথা। আমরা ভুলে যাই আমাদেরও একটা জগৎ আছে বা আমাদের শরীরটাও শরীর। মনে হয় কোনো ব্যাপারই নয়, সংসারের কাজ করতে পারলেই হলো। বিয়ের আগে আর বিয়ের পরের জীবনটা বন্ধুরা অনেক পার্থক্য। বিয়ের আগে যেন বাড়িতে কোনো কাজই নেই, আর বিয়ের পর নিজের সংসারটা যখন হয়ে যায়, সেই সংসারে কাজ করে করেও কাজ শেষ হয় না। এর মধ্যে যেমন আছে ক্লান্তি কষ্ট, তেমন কিন্তু আনন্দ আছে, কারণ এটা হচ্ছে তোমার নিজস্ব সংসার। এখানে তোমাকে বলার কেউ নেই। তোমার নিজস্ব একটা ঘর আছে, নিজস্ব আলমারি আছে, তাতে পরিপাটি করে গুছিয়ে তুমি তো সমস্ত জিনিসপত্র রাখতে পারো। তোমার সংসারে তোমার কথা চলে, মানে হাজারো কষ্টের মাঝখানে নিজের সংসার করা বা গুছিয়ে রাখার মজাটাই আলাদা। চলো এদিকে তো দুটো বিছানা ঝাড়া কমপ্লিট করে চলে এলাম ঘর মুছতে। মনে হচ্ছে কতক্ষণে স্নান কমপ্লিট করে বসবো, আর ভালো লাগছে না। একবারে জামা কাপড় কেচে স্নানটা কমপ্লিট করে পুজো সেরে তারপর তোমাদের সামনে বন্ধুরা ফিরে আসছি। মানে এত পরিমাণে যে ক্লান্তি হয়েছে, স্নান না করলে আজকে আর ভালো লাগছে না, অনেকটা বেলাও করে ফেলেছি জানো। চলো এই যে বন্ধুরা স্নান কমপ্লিট করে এই বসেছি। আজকে এত পরিমাণে খাটুনি হয়েছে, আজকে মানে এত খাটুনি হয়েছে, প্রচুর কষ্ট হয়ে গেছে। আর এই দেখো কি নিয়েছি, এই যে এই সেলফি স্টিকটাই নিলাম। এই সেলফি স্টিকটাই বন্ধুরা নিলাম। ওই স্টিকের এত পরিমাণে মানে পাগুলো ভেঙে গেছে না, কোনো ভিডিও শেয়ারই করতে পারছি না, ফোনটা পড়েছে এই দিয়ে শেয়ার করি। দেখো বড়টা তো কিনলে কেনা যেত, কিন্তু কোনো ইনকাম নেই, খালি ইনভেস্টই হয়ে যাচ্ছে। ছাড়ো সব কথা, সাথে থেকো। খাওয়া দাওয়া কমপ্লিট করে ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে একটু শুয়ে আছি, বড় ছেলে চলে এলো, ওকেও খেতে দিয়ে সবে একটু শুয়ে রেস্ট নিচ্ছি বা ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছি। তোমাদের দাদা এসে অর্ডার চা তৈরি করো। কী আর করাবে, বললাম না সংসারে না বললে চলবে না, সবসময় তোমায় অ্যাক্টিভ থাকতে হবে। চলো চাটা তৈরি করে দিই, আর নিজেকেও তো একটু শরীরটার দিকে খেয়াল রাখতে হবে। সকালে যে কুলেখাড়া সেদ্ধ করেছি, 1 গ্লাস ভর্তি করে কুলেখাড়া নিয়ে নিচ্ছি। মানে এত কাজকর্ম করা হয় যে এনার্জি লস্ট হয়ে যাচ্ছে যেন। এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কুলেখাড়ার জল, খেয়ে নেবো। ভেবেছিলাম চা বিস্কুট খাবো, কিন্তু চা বিস্কুট খেতে গিয়ে বললাম না নিজের খেয়াল রাখা হয় না, এইটা খাওয়া হবে না জানো তো। এই যে বন্ধুরা বড় ছেলে এলো, ভাত ফাত বেড়ে দিয়ে একটু বসেছিলাম, আর এখানে চা তৈরি করে নিয়েছে। এই যে দেখো তোমাদের দাদা এসেছে, এ দেখো হিসেব নিকেশ করছে। উনি প্রচণ্ড হিসেবি মানুষ, ওনার জুড়ি মেলাই ভার। আর এদিকে দেখো চাটা তৈরি করে দিয়েছি, তোমাদের দাদা চা খেতে বসে পড়েছে। এই এক নেশা, চা চা করে সারাদিন আমার মাথা খারাপ করে দেয়। মাঝে মাঝে যখন খুব চেঁচামেচি করি, নিজেও কিন্তু চাটা তৈরি করে নেয়। পাকা বুড়োকে দেখছো ফোনের সামনে গিয়ে কেমন উৎপাত করছে, মানে সারাদিন বাড়িতে থাকে তো টুকটাক টুকটাক করতেই থাকে। আর
এই ভিডিওটা তোমাদের সঙ্গে এই পর্যন্ত শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।